পথশ্রী নিয়ে কিছু বলবো, সেই জন্য আপনাদের ডেকেছিলাম। আমাদের টোটাল কাজ হচ্ছে 84টা পথশ্রী, এবং টোটাল টেন্ডার অ্যামাউন্ট হচ্ছে 4,94,00,000 টাকা। আর ওয়ার্ক অর্ডার ইস্যুড হয়ে গেছে 7টা, আর টোটাল নাম্বার অফ টেন্ডার 17টা, সবই টপিং হয়ে গেছে। আমাদের কাজও এটা চলছে, সেই জন্য আপনাদের মাধ্যমে এটা আমরা সবাইকে জানাতে চাই যে পথশ্রী কাজ শুরু হয়ে গেছে। 10ই জানুয়ারির মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু আমরা এখানে সবটা পারিনি, সব ঠিকাদাররা সব কিছু জোগাড় করতে পারেনি, তা সেটা এক্সটেনশন করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। সেই জন্য আমরা কাজটা অনগোয়িং, মানে 19টা ওয়ার্ডে কোন কোন জায়গায় বিশেষত্ব হচ্ছে, মানে যে রাস্তাগুলো, যেমন 1 নম্বরে একটা হয়েছে, আর 1, 2 হয়েছে, 3, 4, 5 কমপ্লিট, এগুলো চলছে, 6, 7, 8, 9, 10 সব ওয়ার্ডে চলছে। প্রতিটা ওয়ার্ডে 5টা-6টা করে রাস্তা আছে। 19 নম্বর আছে, আমাদের 5-6টা করে রাস্তা আছে। একটা রাস্তাতে সময় লাগছে, সেসব রাস্তাগুলো করে করে যাচ্ছে। সবচেয়ে বেশি কত টাকার প্রজেক্ট হচ্ছে? সব মিলিয়ে 4,94,00,000। না, কোন রাস্তাটা সবচেয়ে বেশি টাকার করা হচ্ছে? কোন রাস্তাটা? যেই ওয়ার্ডেতে বেশি বুথ আছে সেই ওয়ার্ডেই বেশি কাজ হবে, এটা তো স্বাভাবিক। আমাদের সবচেয়ে 2 নম্বর ওয়ার্ডে হচ্ছে 6টা বুথ, 59 লক্ষ টাকার কাজ। 12 নম্বর ওয়ার্ডের রাস্তার কাজ, এই রাস্তাটা বেহাল দশা হয়ে পড়ে আছে, আপনাদের জানানো হয়েছে বারবার। বলতে খুব লজ্জা লাগছে, আপনাদের কাউন্সিলরের অপদার্থতার জন্য এটা হয়েছে। হ্যাঁ, নিজের শুধু নিজের গায়ে করতে সব কাজ রাস্তা সেবা পোর্টাল যেগুলো ছিল সেগুলো ডাইভার্ট করলো পথশ্রীতে, সব রাস্তা চালু হয়ে গেল। সে তাকে বললাম ইঞ্জিনিয়ার দিচ্ছি, ফোন করে যাও, সে গেল না। হচ্ছে মূর্খামি আর কি আছে? এখানে এত বড় কাউন্সিলর বসে আছে, ইঞ্জিনিয়ার বসে আছে, দেখুন তো, তার সেবা পোর্টালটা সে চেঞ্জ করলো না, পথশ্রী হয়ে যেত। তবু আমার চেষ্টা করছি ওটা হয়ে যাবে। দাদা, আরামবাগ থেকে কালীপুর মোড় থেকে নেতাজি কলেজ পর্যন্ত রাস্তাটা খুবই বেহাল, তো ওটা কি পথশ্রীর আওতায় এনে কিছু করে দেওয়া যেতে পারবে? দেখছি আমি যদি একটু অন্তত হালকা রিপেয়ারও করে দেওয়া যায়। হ্যাঁ, ওটা জেলা পরিষদের রাস্তা। কৃষ্ণবাবুকে বলেছিলাম, কিন্তু কিছুতেই হচ্ছে না। এটা একবার আগে ওখানে ইট ফেলেছিলাম, দুটো বক্তব্য আছে। হ্যাঁ, আমার বোধ হয় 86,000 কত টাকা বিল হয়েছিল। কত জেলা পরিষদের রাস্তা, সেটা জেলা পরিষদকে আমিও বহুবার বলেছি। বলছি, আপনারা যে এত টাকা খরচা করে রাস্তা করছেন, কিন্তু বিবেকানন্দ বলে দেখা যাচ্ছে এখন রাস্তার গায়ে পাঁচিল তৈরি করা হচ্ছে। সাধারণ মানুষ যারা যাচ্ছে তারা বলছে পৌরসভা কি না দেখার ভান করছে, এখানে যখন তখন দুর্ঘটনা ঘটে যাবে। ওটা বোধহয় পৌরসভা থেকে বন্ধ। না, কাজ চলছে, যখন তখন আপনার দুর্ঘটনা ঘটতে পারে। আমি দেখছি ওরা ইঞ্জিনিয়ার পাঠিয়ে কি করা যায়। এই যে পথশ্রীর আওতায় কি সব ঢালাই রাস্তা না পিচ রাস্তা? ঢালাই পিচ সব আছে, ঢালাই পিচ দুটোই আছে। ঢালাই পিচ পেপার ব্লক আছে। আচ্ছা, তার মানে মানে আর 2-1 মাস পরেই একদম মানে অধিকাংশ রাস্তায় একদম নতুন হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রকল্পটা পাড়ায় যা খুচখাচ কাজ ছিল সব হয়ে গেল। আর যেটা পাড়ায় সমাধানে যে 10টা সেটা আমাদের পাড়া আমাদের সমাধানে ছোটখাটো যা কিছু ছিল প্রতি বুথে 10 লক্ষ করে। আচ্ছা, আর এইটাতে পথশ্রীতে যেগুলো অনেকদিন দীর্ঘদিন ধরে ঢালাই রাস্তা থেকে শুরু করে পিচ রাস্তা থেকে শুরু করে, বা যে রাস্তা হয়েছে হয়তো বর্ষাতে আবার ড্যামেজ, নতুন রাস্তা যেগুলো হয়নি, সমস্ত মানে দিদি যেভাবে প্রতিটা বুথে বুথে উন্নয়ন করছেন বা রাস্তাঘাট সর্বক্ষেত্রে, মানে বলার কোনো ভাষা নেই, মানে এত ভালো কাজ। 26-এর নির্বাচনের আগে অধিকাংশ মানুষই মানে অধিকাংশ পাড়াতেই প্রচুর রাস্তা হয়ে যাচ্ছে। এটা নির্বাচনের আগে বলে নয়, দিদির কাজ সারা বছরই চলে। না, আমি সেটা বলছি না,
তার আগে মানে পট পরিবর্তন তো একটা 2026-এর পর নতুন করে কোনো শপথের ব্যাপার, কিন্তু তার আগে অনেকটাই কাজ হয়ে যাচ্ছে। আর শুধুমাত্র 18 নম্বর ওয়ার্ডের ওই রাস্তাটা যদি একটু হয়ে যেত। ওটা ঠিকাদারের পাগলামি চলে, ঠিকাদারকে রোজ বলা হচ্ছে তুই কাজটা কর, ওই কাজটা করলে 18 নম্বরের সমস্যাটা মিটে যাবে। খুব কলেজে খুব বড় রাস্তা। টোটোগুলো একদম পড়ে যাচ্ছে ছাত্রছাত্রীদেরকে ওটা উনি নিয়ে। বারবারই বলছেন ঠিকাদারকে ডেকে। আমি বহুবার কৃষি কেন্দ্রের ছাত্রবাবুকে বলেছি যে বিষয়টা করতে, উনি করছেন ওটা না। জেলা পরিষদে, কিন্তু ওই ভেতরে যে তোমাদের এই কি কোন পুকুর থেকে একটা বড় একটা রাস্তা আছে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এটা অনেকদিন আগে ঠিকাদারকে দেওয়া হয়েছে, তো সেটা আরম্ভই করতে হবে। 18 নম্বর ওয়ার্ডের পার্ক যেটা আছে সেখানেও কিন্তু নিত্যদিন দুর্ঘটনা ঘটছে, বাচ্চারা খেলতে গিয়ে কারো পা কেটে যাচ্ছে, কারো হাত হ্যাঁ, কেটে পার্ক যাচ্ছে, থেকে একটু পার্কেরও দেখা যায় না, বেহাল দশা। ওই পাড়ায় পাড়ায় যে সমাধানের যে টাকাটা, অন্তত পার্কের দোলনাগুলো সব ভাঙা, সমস্তটা ভাঙা। সেটা দেখুন, সেটা একটা গাছ লাগানো হ্যাঁ, নেই। এটা আপনারা বলছেন আমাদের পাড়ায় সমাধানে, আমাদের পাড়া আমাদের সমাধান, তাহলে সেখানকার বাসিন্দারা সেটাকে নথিভুক্ত করে করালেন না কেন? এটা তো আমরা বলতে পারবো না। এটা যদি নথিভুক্ত হতো ওটাই প্রায়োরিটি 1 নম্বর, ওটাই আগে হতো। এটা তো দিদি সেই জন্যই আমাদের পাড়া আমাদের সমাধান, পাড়া তাদের। আসলে কাউন্সিলরকেও আমি অনেকবার এই নিয়ে বলেছি, বহুবার বলেছি কাউন্সিলরকে। এবং যখন পাড়ায় সমাধান মিটিং হয় তার আগে থেকে আমি এটা বলে যাচ্ছি যে এই পার্কটা এরকম ছিল না, একটা ফুল গাছ নেই, দোলনাগুলো সব ভাঙা, তা কিসের জন্য পার্ক? আর সাপে ভীষণ মানে উপদ্রব হচ্ছে। লোকাল কাউন্সিলর একটু দেখলে ভালো হয়। হ্যাঁ, একদমই। ম্যাডাম, দেখা যাচ্ছে যে আজকে যে প্রেস মিটটা, সেখানে মোট এখন পর্যন্ত কতগুলোতে কাজ শুরু হয়েছে এবং কতদিনের মধ্যে শেষ হবে, এগুলো একটু বিস্তারিত একবার বলুন। দেখুন, কাজ শুরু তো হয়ে গেছে, এবার কাজ এক্সটেনশন কতদিন পর্যন্ত হবে সেটা আমাদের ওপর থেকে, আমাদের রাজ্য থেকে যেরকম নির্দেশ আসবে, আমরা আশা করছি ভোটের আগে আমরা যতটা পারবো ততটা নিশ্চিত ভাবেই হয়ে যাবে। কত টাকা বাজেট আছে 19 ওয়ার্ডে? 484, 94, 94 লক্ষ, 4 কোটি 94 লক্ষ টোটাল কাজটা হবে। ঠিক।